Hello everyone, this is Priyanka, your English teacher, and welcome to in my English class. That is আমরা যেটা করছিলাম বেসিক কনসেপ্টের ওপর। ওকে, অ্যান্ড বেসিক কনসেপ্টের এটা সেকেন্ড ক্লাস। তোমাদের আমি যেমন প্রমিস করেছিলাম যে পুরো তোমরা এই 1 উইকটা আমার ক্লাসগুলো পেতে থাকবে, অ্যান্ড আমি সেখানে তোমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। অ্যান্ড যে ফান্ডামেন্টাল ক্লাসেসগুলো ভীষণ দরকার, যেসব স্টুডেন্টদের হচ্ছে কি হয় না, বেসিক আইডিয়াটা কম থাকে, বেসিক সম্পর্কে নলেজটা কম থাকে, যে কারণে গিয়ে তারা যখন নতুন চ্যাপ্টার শুরু করে, ঠিক আছে, বা কোনো চ্যাপ্টার পড়তে শুরু করে, তখন সেখানে গিয়ে কি হয় না, সেখানে গিয়ে কিন্তু তাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি হয় না। ঠিক আছে, তো কনসেপ্ট বিল্ড করার জন্য তোমাদের এই ছোটখাটো জিনিসগুলো সম্পর্কে কিন্তু আইডিয়া ক্লিয়ার রাখতে হবে। আজ যেমন আমি তোমাদের প্রমিস করেছিলাম সেটাই হবে। দ্যাট ইজ আমরা কি করব না, হাউ টু আইডেন্টিফাই subject in the sentence. তাহলে সাবজেক্ট আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি? সাবজেক্ট আইডেন্টিফিকেশনে যদি আমি তোমাদের বলে থাকি যে সেন্টেন্সের সাবজেক্ট আমরা কিভাবে বুঝবো, দেখো আমি আগের দিনই তোমাদের বলেছিলাম যে সাবজেক্ট আইডেন্টিফিকেশন ইজ ম্যান্ডেটরি। যদি না করতে পারো তাহলে তোমার কি হবে না, সেই পার্টিকুলার সেন্টেন্সে কি এরর আছে তুমি খুঁজে পাবে না। যদি ভার্বের ওপর এরর দেয়, যদি পজেসিভ অ্যাডজেক্টিভের ওপর এরর দেয়, যদি প্রোনাউনের ওপর এরর দেয়, কোনো কিছুই কিন্তু তুমি ঠিকঠাক মতো করতে পারবে না। কারণ আমি তোমাদের এর আগের দিনের ক্লাসে বলেছিলাম কোনো সেন্টেন্স ভার্ব ছাড়া যেমন ইনকমপ্লিট, সেরকম প্রত্যেকটা সেন্টেন্সে ভার্ব যেমন থাকবে, এন্ড প্রত্যেকটা ভার্বে কিন্তু সাবজেক্ট থাকা ম্যান্ডেটরি। ওকে, তো সেই অনুযায়ী তাহলে সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আমরা সবাই জানি। অ্যান্ড একটা ছোট্ট জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার তৈরি টেবিল নয়, অবশ্যই গ্রামারিয়ানদের তৈরি টেবিল। অ্যান্ড ভীষণ ভালো লাগবে তোমাদের এই টেবিলটা যদি সব সময় তোমাদের সাথে রাখো, বিকজ এই টেবিলের উপর নির্ভর করে তুমি বাদবাকি যে কটা চ্যাপ্টার রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, যেটা তোমাদের কম্পারেটিভ এক্সামিনেশনের জন্য দরকার, প্রত্যেক কটা জিনিস তোমরা কি করবে, এই চ্যাপ্টার এই টেবিলের উপর নির্ভর করে বা এই টেবিলের উপর বেস করে সমস্ত মানে তোমাদের যে কনসেপ্ট আছে সেগুলো কিন্তু ক্লিয়ার হবে বা বিল্ড করতে করতে চলতে পারবে। ওকে, এবং ভার্বের অ্যাডভান্স পোর্শন থেকে শুরু করে তোমরা যে কোনো জিনিস, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, যা কিছু উঠিয়ে নাও, সব মানে সবগুলো টপিক দেখবে ইজিলি কভার হয়ে যাচ্ছে এই পার্টিকুলার যদি টেবিলটা তোমাদের সাথে রাখো। ভীষণ হেল্পফুল। দ্যাট ইজ সব সময় তোমরা আমার যে কটা বেসিক্যালি আমার কাছে যারা স্টুডেন্ট পড়াশোনা করেছে তাদের কাছে এই টেবিলটা কিন্তু অ্যাওয়্যার, তারা জানে আমি কোন টেবিলের কথা বলছি। যে সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট অলওয়েজ নয় কোনো নাউন হবে, আর না হলে কোনো প্রোনাউন হবে। ঠিক আছে, কি বললাম, সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট যদি থেকে থাকে, ঠিক আছে, অ্যান্ড সাবজেক্ট অবজেক্ট হওয়া যে কোনো সেন্টেন্সে কাজ হচ্ছে কার না, নাউনের এবং প্রোনাউনের। যতগুলো আমাদের পার্টস অফ স্পিচের মেম্বার রয়েছে, ক্লিয়ার, পার্টস অফ স্পিচে যতগুলো পার্টস অফ স্পিচের মেম্বার আমরা দেখতে পাই, তার মধ্যে শুধুমাত্র নাউন এবং প্রোনাউনই কিন্তু সাবজেক্ট অবজেক্টের ভূমিকা পালন করে থাকে। ওকে, অ্যান্ড ভার্বের পরে আমরা অবজেক্ট মার্ক করি, অ্যান্ড প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের অবজেক্ট মার্ক করি। এটা ভীষণ ইম্পর্টেন্ট টেবিল, এটা বেসিক টেবিল, এটাকে সবসময় তোমাদের সাথে রেখো। এটা আমার বানানোর টেবিল নয়, আমি বারবার বলছি, অবশ্যই গ্রামারিয়ানদের বানানোর টেবিল। এটা প্রত্যেকে কাজে লাগবে, প্রত্যেকটা স্টুডেন্টদের কাছে এই জিনিসটা পৌঁছানো উচিত। ঠিক আছে, তো কি বললাম, সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট অলওয়েজ নাউন অথবা প্রোনাউন হবে। ভার্বের পরে অবশ্যই ভার্বটা কেমন হতে হবে, ট্রানজিটিভ ভার্ব। আমরা যখন ভার্ব পড়েছি, বা তোমরা আমার যারা অ্যাপে স্টুডেন্ট রয়েছে বা আমার নানা রকম জায়গা থেকে অনেক স্টুডেন্ট বিলং করে, তারা সবাই জানে যে তারা কোন ভার্বের কথা বলতে চেয়েছি আমি। ভার্বকে অনেক রকম ভাবে ক্লাসিফাইড করা যায়, ভার্বের অনেক কাইন্ডস থাকে। তো সেখানে গিয়ে যে সমস্ত ট্রানজিটিভ ভার্ব আমাদের চারপাশে আমরা দেখতে পাই, তো সেই ট্রানজিটিভ ভার্বের পরে কিন্তু আমাকে অবজেক্ট মার্ক করতে হয়। তো আমি এখানে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কিছুই মেনশন করিনি, বিকজ তোমাদের যদি সেই জিনিসটা না জানো, তাহলে আমি যদি ট্রানজিটিভ ভার্ব লিখে দিই তোমাদের কাছে আইডিয়াটা ক্লিয়ার হবে না। তো এইটুকু জেনে রাখো যে জেনারেলি আমরা ভার্বের পরে ভার্বের অবজেক্ট মার্ক করে থাকি, স্পেশালি যে ভার্বগুলো অবজেক্ট ছাড়া অসম্পূর্ণ। সব ভার্বেরই অবজেক্ট থাকতে হবে,
এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, সব ভার্বের সাবজেক্ট থাকাটা ম্যান্ডেটরি। ক্লিয়ার? তো চলো, এন্ড কি দেখলাম, প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের অবজেক্ট তোমাকে মার্ক করতেই হবে। ওকে, বোঝা গেল? তো এটা হচ্ছে আমাদের বেসিক টেবিল। এবার আমরা আজকে কি শিখবো? সাবজেক্ট আইডেন্টিফিকেশন। এবার যদি আমি তোমাদের মধ্যে কাউকে বলি যে কিভাবে সাবজেক্ট তোমরা সেন্টেন্সে চিহ্নিত করো, কিভাবে আইডেন্টিফাই করো যে পার্টিকুলার ওয়ার্ডটা সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে কাজ করছে, ওকে, তো তোমাদের কি হবে, তোমাদের উত্তর আসবে যে আমরা কিছু কি করি, কিছু WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করি, অ্যান্ড কোয়েশ্চেন করে আমরা আনসার পাই, এই একরকম জানবো। আবার কেউ আমাকে বলবে যে ম্যাম, যারা হচ্ছে ডুয়ার হয় সেন্টেন্স, অর্থাৎ বাংলায় অনেকে আমাকে রিলেট করে বলার চেষ্টা করে যে যে কর্তা হয় সেই হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট হয়। ওকে, আরো একজন কেউ বলে উঠবে আমাকে, আমি জানি তোমাদের আনসার, কারণ বেশিরভাগ স্টুডেন্টদের কাছ থেকে মানে প্রায় 80% স্টুডেন্টের আনসার যেটা হয়ে থাকে আমি সেটাই তোমাদের মেনশন করছি। আবার কেউ আমাকে বলে থাকবে ম্যাম, যার ব্যাপারে কথা বলা হচ্ছে সেই হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। ওকে, অর্থাৎ আমি কি বলতে চাই, সেন্ট্রাল আইডিয়া, তাই না? অর্থাৎ যার ব্যাপারে কথা বলা হচ্ছে। তো এই দুটো হচ্ছে তোমাদের আনসার, ঠিক আছে? এই দুটো তো তোমাদের আনসার, তোমরা বলে থাকো যে এইভাবে আমরা সাবজেক্ট চিহ্নিত করি। ওকে, বাট আমি দুটো সেন্টেন্স তোমাদের কাছে লিখতে চাইবো। কি সেন্টেন্স? ধরো লিখলাম, রোহিত আচ্ছা, রোহিত প্লেজ ফুটবল অ্যান্ড এর পরেরটা লিখলাম, ফুটবল is played by রোহিত। ওকে, তো দুটো আমি জিনিসপত্র লিখে রাখলাম তোমাদের সামনে। কি লিখলাম? রোহিত প্লেজ ফুটবল অ্যান্ড ফুটবল ইজ প্লেড বাই রোহিত। দুটো সেন্টেন্স আমি লিখলাম এবং দুটো সেন্টেন্সে তোমাদের সাবজেক্ট আইডেন্টিফিকেশন করতে দিলাম। তখন তোমাদের উত্তর কি হবে? ম্যাম, এটা হচ্ছে রোহিত, এই যে রোহিতের ব্যাপারে কথা হচ্ছে, মানে রোহিত হচ্ছে ডুয়ার, ঠিক আছে, রোহিত কর্তা, এন্ড রোহিতের ব্যাপারেই কথা হচ্ছে, রোহিত ফুটবল খেলে। তাহলে রোহিত হচ্ছে ম্যাম সেন্টেন্সের সাবজেক্ট। আমরা যেটা বললাম সেটাই তো আনসার হলো। আমরা ডুয়ার বলেছিলাম, আমরা সেন্ট্রাল আইডিয়া বলেছিলাম, অর্থাৎ যার ব্যাপারে কথা বলা হচ্ছে, তাহলে সেই তো সেন্টেন্সের সাবজেক্ট হলো। আমরা তো ঠিকই বলেছি, তোমরা এবার বলবে। আমি তোমাকে বলবো যে পরের সেন্টেন্স দেখো, সেখানে যদি তোমাকে আমি বলি যে সাবজেক্ট আইডেন্টিফিকেশন করে দেখাও, তখন তোমরা কি বলবে? না ফুটবল, ফুটবল হবে সেন্টেন্সের সাবজেক্ট, তাই তো? এটা তোমাদের আনসার হবে। এবার আমার উত্তরটা তোমরা দিয়ে দাও যে এই সেন্টেন্সে, এই পার্টিকুলার সেন্টেন্সে সাবজেক্ট হলো কি? রোহিত, কারণ রোহিত হচ্ছে কর্তা, রোহিত হচ্ছে সেন্ট্রাল আইডিয়া, রোহিতের ব্যাপারে কথা বলা হচ্ছে। তোমাদের আনসার এখানে মিলে গেছে। বাট লুক এট দ্য সেকেন্ড এক্সাম্পল, সেখানে কি লেখা আছে? সেখানে লেখা আছে ফুটবল ইজ প্লেড বাই রোহিত, আর এখানে তোমাদের আনসার কি হয়ে গেছে আমি জানি, ফুটবল। কি করে হলো? তোমাদের অনুযায়ী তো কর্তা বা ডুয়ার হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট হওয়া দরকার, কিন্তু এখানে সেন্টেন্সের সাবজেক্ট ফুটবল হয়ে গেছে। ফুটবল কি রোহিতকে খেলছে? ফুটবল তো আর কর্তা নয়, ডুয়ার নয়। রোহিত তো ডুয়ার, ডুয়ার তো আর চেঞ্জ হয়ে যায়নি, ডুয়ার তো ডুয়ারই আছে। তাহলে কেন এখানে ফুটবল তাহলে সেন্টেন্সের সাবজেক্ট হয়ে গেল? এটার উত্তর কি দেবে? ঠিক আছে, আরেকটা জিনিস, যদি সেন্ট্রাল আইডিয়া রোহিতই থাকে তাহলে চেঞ্জ হয়ে গিয়ে ফুটবল হয়ে গেল কি করে? সেই তো রোহিতের ব্যাপারেই কথা বলা হচ্ছে, কাজটা তো রোহিতই করছে রে বাবা, তাহলে কি করে এরকম চেঞ্জ হয়ে গেল, সাবজেক্ট চেঞ্জ হয়ে গেল কি করে? তাই না? তো এই যে আমরা একাডেমিক রিলেটেড যে পড়াশোনা করে এসেছি এতদিন ধরে স্কুল কলেজ লেভেলে, সেগুলোকে ছেড়ে আমাদের কম্পিটিটিভ এক্সামিনেশনে যখন প্রিপারেশন করতে হয়, সেখানে গিয়ে কিন্তু তোমার ফাংশনাল গ্রামার শিখতে হয়। এন্ড সেখানে তুমি তখন এই ফান্ডা লাগিয়ে বেশি দিন কিন্তু চলা যাবে না। তাহলে কি হবে? যখনই একটু কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সেস তোমার কাছে চলে আসবে, বেশ বড় বড় সেন্টেন্স, সেখানে গিয়ে তোমার কি হবে না, এখানে ইজিলি তুমি সাবজেক্ট বুঝতে পারছো আগে আছে। কেউ তো আবার বলে ম্যাম আগে সাবজেক্ট থাকে, সবসময় যেটা প্রথম ওয়ার্ড হবে সেটাই সাবজেক্ট। তো এইভাবে কখনো কি রেখো না, এইভাবে কোনো কনসেপ্ট রেখো না নিজের মধ্যে যে এইরকম ভাবে সাবজেক্ট আইডেন্টিফিকেশন করতে হয়। তখন আমরা ছোট ছিলাম, সেই বয়সে ছোট জিনিসপত্রই বা কম মানে প্রেশারই আমরা নিতে পারতাম পড়াশোনা, তো সেই কারণে ওই একাডেমিক রিলেটেড যে পড়াশোনা করে এসেছি সেটাকে ওখানেই আমাদের থামাতে হবে। এখন আমাদের ফাংশনাল গ্রামারের ওপর মনোযোগ দিতে হবে। আমি বারবার তোমাদের একই কথা বলি যে এখন কিন্তু অবজেক্টিভ ইংলিশ ইজ ম্যান্ডেটরি।
অবজেক্টিভ গ্রামার তোমাকে শিখতে হবে, ফাংশনাল গ্রামার তোমাকে শিখতে হবে। ওকে, তাহলে কি হলো এখানে, তাহলে কি আইডিয়া কাজে লাগালে দুরকম যে সেন্টেন্স আমাদের চোখের সামনে পড়লো, দুরকম সেন্টেন্সের আনসার আমি ঠিকঠাক দিতে পারবো যে সেন্টেন্সের সাবজেক্ট কি আর কেন হয়। ওকে, তাহলে দেখো একটা ছোট্ট পরের পেজে আমরা চলে যাই, চলো পরের পেজে আমি এই সেম দুটো এক্সাম্পল দিচ্ছি। কি লিখেছিলাম, রোহিত প্লেস ফুটবল অ্যান্ড তারপর লিখেছিলাম ফুটবল ইজ প্লেড বাই রোহিত। এবার ভালো করে দেখো, এখনই আমরা ভয়েস চেঞ্জ কিন্তু শিখবো না, বাট এইটুকু আইডিয়া আমাদের রাখা উচিত। কি রাখা উচিত, এর আগের দিন আমি তোমাদের বি ভার্বের কথা বলেছিলাম। বি ভার্ব ভীষণ ইম্পর্টেন্ট একটা ভার্ব। ওকে, এন্ড বি ভার্বের ফর্ম গুলো কি লিখে নিই আমরা পটাপট। এম, ইজ, আর, এন্ড কি হয়ে যায় এগুলো পাস্টে ওয়াজ ভার্ব, ওয়াজ ভার্ব হয়। এন্ড তারপরে বি তো নিজেই একটা নিজের ফর্ম, বিটা হচ্ছে তার বেস ফর্ম। বিটা কি তার বেস ফর্ম। এছাড়া আমরা কি দেখেছিলাম, বি এর আরো কিছু ফর্ম আছে, যেমন বিং, ঠিক আছে, এন্ড বিন। তো এই সমস্ত কিছু কি, এই সমস্ত কিছু হচ্ছে বি ভার্বের ফর্ম। এবার কেন আমি বি ভার্ব তোমাদের আবার মেনশন করলাম, তার কারণ হচ্ছে এই দুটো সেন্টেন্স দেখে তোমরা ইজিলি বলে দিতে পারবে ম্যাম প্রথমের সেন্টেন্সটা হচ্ছে অ্যাক্টিভে আছে আর পরের সেন্টেন্সটা হচ্ছে ম্যাম প্যাসিভে আছে। তো কিভাবে আমরা বুঝলাম যে সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? আমাদের যখন আমরা সেন্টেন্স পড়বো তখন দেখবো আমরা যে সেন্টেন্স বা আমরা যে কথাগুলো বলে থাকি, তো দুরকম ভাবে আমরা কথা বলে থাকি বা সেন্টেন্স গুলো বলে থাকি। কিরকম ভাবে বলি না, সেন্টেন্স একটা আমরা বলি অ্যাক্টিভে আর একটা আমরা কি বলি প্যাসিভে। তো দুরকম আমাদের বলার ধরন আছে। এবার সেন্টেন্স আমরা কি করে বুঝবো যে সেন্টেন্স অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? অনেকে তো চট করে বলে দিল, বাট বাকিরা বলবে ম্যাম আমরা কি করে বুঝবো যে প্যাসিভে আছে অ্যাক্টিভে আছে, তাই না? সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এই বি ভার্ব আমাদের হেল্প করে দেয়। কিভাবে হেল্প করে দেয় না, বি ভার্বের সাথে ভালো করে দেখো, তাই জন্য কি লিখলাম বি ভার্ব। বি ভার্বের এনি ফর্ম, এতগুলো যে ফর্ম একটু আগে আমরা লিখলাম, am, is, are, was, were, being, been, যাই থাকুক, বি ভার্বের কোন ফর্মের সাথে যদি আমরা ভার্বের V3 ফর্ম দেখে নিই, এরকম একটা কম্বিনেশন যদি আমাদের কাছে থেকে থাকে, তাহলে সেই সেন্টেন্সটা কিসে আছে, সেই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভে আছে। এর আগের দিন আমি বলেছি যে তোমরা সিকোয়েন্সে ভিডিও দেখো, তাহলে এর আগের দিন আমরা কি করেছিলাম, এর আগের দিন আমরা জেনেছিলাম যে ভার্বের 5টা ফর্ম হয়ে থাকে, টাইম টেন্স ডিনোট করে, যেটা দিয়ে আমরা ভয়েস চেঞ্জ, ন্যারেশন এবং আরো অনেক কিছু আছে, কন্ডিশনালস এন্ড অল, ওগুলো তোমাদের দরকার নেই। যাই হোক, তো এই জিনিসপত্রগুলো হেল্প করবে বুঝতে কে, ভার্ব। ভার্ব প্রচুর ভূমিকা পালন করে, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, তো সেখানে আমরা কি দেখেছি যে মেইন ভার্বের আমরা 5টা ফর্ম দেখেছি। তো সেখানে যে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্মের সাথে যদি আমি বি ভার্বের কোনো ফর্মের মানে কোনো একটা কিসের না কোনো একটা ফর্মের কম্বিনেশন দেখে নিই, বি ভার্বেরও অনেক ফর্ম আছে, তো সেটার সাথে বি ভার্বের যে কোনো ফর্মের সাথে যদি V3 ফর্ম থাকে কোনো মেইন ভার্বের, তাহলে সেটা কি হয়ে যায়, তাহলে সেটা প্যাসিভে সেন্টেন্স হয়ে যায়। ওকে, তার মানে এটা আমি কি করে দেখলাম, এই দেখো কম্বিনেশন, কি কম্বিনেশন দেখেছি দেখো, ইজও হচ্ছে কি, ইজ হচ্ছে বি ভার্বের ফর্ম, এন্ড এইটা প্লেটা V3 ফর্মে আছে। কিভাবে না, আমরা জানি প্লে কি হয়ে যায়, প্লে প্লে হয় আর কি হয়, V2 ফর্মও প্লেড হয়, এন্ড V3 ফর্মও কি হয়ে যায়, V3 ফর্মও দেখো প্লেড হয়ে যায়। Am I clear? তাহলে এখানে কিন্তু প্লেডই থাকে, V2 এন্ড V3 ফর্ম ঠিকই থাকে, মানে একই থাকে। তার জন্য কি দেখো এখানে ইজ এর সাথে কি আছে, ইজ এর সাথে হচ্ছে আমরা V3 ফর্ম ইউজ করেছি, ঠিক আছে। এন্ড তার জন্য আমরা কি বুঝলাম যে এই পার্টিকুলার সেন্টেন্সটা কিসে আছে, পার্টিকুলার সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভে আছে। তাহলে এরকম কম্বিনেশন আমি আগে দেখবো যে বি ভার্বের যে কোনো ফর্মের সাথে ভার্বের V3 ফর্ম আছে কিনা মেইন ভার্বের, তাহলে সেটা কি হয়ে যাবে, সেন্টেন্সটা প্যাসিভে হয়ে যাবে।
কেন আইডেন্টিফিকেশন শেখাচ্ছি এবার আমি আসবো স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, আমি বারবার তোমাদের বলি যে পেশেন্স রেখে শেখার চেষ্টা করো, ভালো জিনিস শিখতে পারবে। আর যদি এই কম্বিনেশন আমরা না দেখতে পাই, তার মানে প্রত্যেক কটা সেন্টেন্স তার মানে সেটা কিসে আছে, অ্যাক্টিভে আছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? যদি আমরা এই কম্বিনেশন দেখে নিই তার মানে সেন্টেন্সটা প্যাসিভে আছে, যদি এই কম্বিনেশন আমরা না দেখতে পাই তাহলে সেন্টেন্সটা কিসে আছে, অ্যাক্টিভে আছে। ওকে, বোঝা গেল? তার মানে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে সেন্টেন্স অ্যাক্টিভ এন্ড প্যাসিভ কিভাবে আইডেন্টিফাই করব। চলো এবার আমরা একটা স্টেপ এগিয়ে গেলাম, তারপরে এবার চলো এটা মুছে দিই আমি। এবার আমি আসল জিনিসে আসি। কি আসল জিনিস? কিভাবে আমার কোনোদিন কোনো সেন্টেন্সের সাবজেক্ট আইডেন্টিফিকেশনে কোনো প্রবলেম হবে না। কিভাবে হবে না? যদি আমরা দেখি কোনো সেন্টেন্স অ্যাক্টিভে আছে, কারণ প্যাসিভে আমি কি দেখলাম, প্যাসিভে থাকা মানে বি ভার্বের যে কোনো ফর্মের সাথে V3 ফর্মের একটা কম্বিনেশন দেখে নেবো, তার মানে সেন্টেন্সটা প্যাসিভে আছে। এইটুকু জানো, ভয়েস চেঞ্জ আমরা শিখছি না, ঠিক আছে, বাট এইটুকু একটা বেসিক নলেজ আমাদের থাকা উচিত। ওকে, তার মানে যখনই কোনো সেন্টেন্স কিসে থাকবে না, যখনই কোনো সেন্টেন্স অ্যাক্টিভে থাকবে, অ্যাক্টিভে থাকবে তখন আমরা কি দেখেছিলাম এর আগের পেজে, অ্যাক্টিভে থাকলে ডুয়ার হয় সেন্টেন্সের সাবজেক্ট। ভালো করে দেখো, যদি কোনো সেন্টেন্স অ্যাক্টিভে থাকে তাহলে ডুয়ার হবে কি, ডুয়ার হবে সেন্টেন্সের সাবজেক্ট, যেটা তোমাদের আনসার ছিল। তো যেটা তোমাদের আনসার ছিল সেটা শুধুমাত্র অ্যাক্টিভ সেন্টেন্সের জন্য বরাদ্দ, সমস্ত সেন্টেন্সে কিন্তু এই একই ফান্ডা কাজে লাগবে না। ওকে, তার মানে কি দেখলাম, যদি কোনো সেন্টেন্স অ্যাক্টিভে থাকে তবেই সেই সেন্টেন্সের ডুয়ার বলো, সেন্ট্রাল আইডিয়া বলো, সে হবে হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। ওকে, আর যদি কোনো সেন্টেন্স প্যাসিভে থাকে, প্যাসিভ, এবার তো আমরা আইডেন্টিফিকেশন শিখে গেছি যে সেন্টেন্স কিভাবে অ্যাক্টিভে আছে এন্ড সেন্টেন্স কিভাবে প্যাসিভে আছে। তো যদি কোনো সেন্টেন্স প্যাসিভে থাকে, অর্থাৎ এরকম যদি ভার্বের কম্বিনেশন সেন্টেন্সে দেখে ফেলি, তার মানে সেন্টেন্সটা প্যাসিভে আছে। যদি সেন্টেন্সটা প্যাসিভে থাকে তাহলে সেই সেন্টেন্সের রিসিভার হবে কি, সেন্টেন্সের সাবজেক্ট। কি হবে? রিসিভার হবে সেন্টেন্সের সাবজেক্ট। বোঝা গেল? তাহলে খুব ইজি দেখো আমার সেন্টেন্সে সাবজেক্ট আইডেন্টিফাই করা। শুধু আমাকে দেখতে হবে সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, দেখে নিলাম। তারপরে আমরা কি করব, অ্যাক্টিভে যদি সেন্টেন্স থাকে আমার ডুয়ারই সেন্টেন্সের কি হবে, সাবজেক্ট হবে। যদি সেন্টেন্স প্যাসিভে থাকে তাহলে কি হবে, রিসিভার, অর্থাৎ যার উপর কাজটা করা হচ্ছে, যে কাজটা রিসিভ করছে। দেখো এখানে কাজটা রিসিভ কে করছে, ফুটবল, ফুটবল কিন্তু এখানে রিসিভার, তাই না? ফুটবল যেহেতু রিসিভার তাই এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে, কারণ সেন্টেন্সটা কিসে আছে, প্যাসিভে আছে। কিন্তু এখানে দেখো, এখানে রোহিত হচ্ছে ডুয়ার, সেন্টেন্সটা কিসে আছে, সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে, তাই এটা সেন্টেন্সে কি হচ্ছে, সাবজেক্ট হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? বুঝতে পেরেছো? তো এইভাবে আমরা ইজিলি সেন্টেন্সের সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারবো। ঠিক আছে, এন্ড যদি সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমরা খুব তাড়াতাড়ি বুঝতে পেরে যাব, এবং যে কোনো চ্যাপ্টার তোমাদের খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে যদি বেসিকের কিছু জিনিসপত্র আমরা ঠিকঠাক ভাবে বুঝে চলি। ক্লিয়ার? তো এবার আমি তোমাদের যে টেবিলটা লিখিয়েছিলাম সেটা একটু এখানে লিখে দিই। কি লিখিয়েছিলাম না, সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট অলওয়েজ কোনো নাউন অথবা নাউন না থাকলে তার জায়গা পূরণ করে প্রোনাউন, সেটা হবে। ভার্বের পরে আমরা অবজেক্ট মার্ক করি এন্ড প্রিপোজিশনের পরে অবজেক্ট মার্ক করি। ঠিক আছে, এবার দেখো সেন্টেন্সের সাবজেক্ট আমাকে খুঁজতে হবে। তো আমরা কি জানি, সেন্টেন্সের সাবজেক্ট এই হয়, নয় কোনো নাউন হয়, না হলে কোনো প্রোনাউন হয়। যদি নাউন না থাকে তাহলে প্রত্যেকটা সেন্টেন্স দেখো এই যে সাবজেক্ট হয়েছে এটা হচ্ছে একটা নাউন। দেখো এখানে সেন্টেন্সের যে সাবজেক্ট হচ্ছে এও হচ্ছে কি একটা নাউন। ঠিক আছে, তার মানে বুঝতে পারলে যে কোথা থেকে এই বেসিক টেবিলটা ডিরাইভ করা হয়েছে, বা গ্রামারিয়ানরা এমনি এমনি বানায়নি বেসিক টেবিলটা, আমাদের অনেক কাজে লাগবে। ঠিক আছে, তো বোঝা গেল। আজ এইটুকুই থাক, এর পরের দিন আমরা আবার শিখবো যে অবজেক্ট আমরা কিভাবে আইডেন্টিফাই করব, এন্ড তাহলে আমরা
সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টও খুব ভালোভাবে বুঝে যাব, এবং আমরা কিছু সেন্টেন্স সম্পর্কে, যে সেন্টেন্স কত রকমের হয় অ্যান্ড অল, এগুলো সম্পর্কেও কিন্তু আমরা এর পরের দিন কিছু নলেজ নেব। সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাভ আ গুড ডে।